आप टीवी स्क्रीन पर जो तस्वीर देख रहे यह एक डॉक्टर की है। असल में ये डॉक्टर फर्जी नहीं फरेबी है। आखिर हम ऐसा क्यों बोल रहे हैं? क्योंकि डॉक्टर बाबू के पास डिग्री आयुर्वेदिक की है और यह इलाज करते हैं एलोपैथिक पद्धति से। दवायां भी एलोपैथिक की देते हैं और तो और अपने पेट पर एमडी डॉक्टर लिखते हैं। आपने भी न कभी रिसड़ा के जाने माने क्लिनिक में इनसे इलाज करवाया होगा। अब हो जाए सावधान। हुगली जिले में एक ऐसे डॉक्टर का पर्दाफाश हुआ है जिसके पास आयुर्वेदिक डिग्री थी, लेकिन यह अपने प्लेटर पैड पर खुद की डिग्री एमडी लिखकर मरीजों को अंग्रेजी दवाएं देता था। ये कारनामा डॉक्टर बाबू पिछले 22 वर्षों से लगातार कर रहे थे, लेकिन पकड़ में नहीं आए। हुगली जिले के पांडुआ, रिसड़ा सहित कई स्थानों पर इस कथित डॉक्टर का चैम्बर था। आरोपी कई अस्पतालों में भी कार्यरत रह चुका है। खुद एमडी बताकर यह डॉक्टर मरीजों से मोटी फीस वसूलता था। आरोपी डॉक्टर का नाम निताई सेनापति है। दरअसल 22 वर्षों से आरोपी कलना मोड़ इलाके में एक दवा की दुकान के एक चैम्बर में बैठकर मरीजों को देखता था। खुद को एमडी बताते हुए एलोपैथिक दवाएं लिखता था और प्रत्येक मरीज 400 शुल्क लेते थे। उनकी लिखी पर्चियों में कुछ पर उनका रजिस्ट्रेशन नंबर था और कुछ पर नहीं। इस संदर्भ में आरोपी के खिलाफ पांडुआ ब्लॉक स्वास्थ्य अधिकारी शेख मंजूर आलम के पास कई शिकायतें आईं। पांडुआ बीएमओएच, पंचायत समिति अध्यक्ष और स्वास्थ्य अधिकारी उनके चैम्बर पहुंचे और कागजात प्रस्तुत करने को कहा। जांच में पाया गया कि निताई सेनापति एक आयुर्वेदिक चिकित्सक है, लेकिन वे नियमित रूप से एलोपैथिक दवाएं लिख रहे थे, जो अवैध है। इसके बाद उन्हें एक बॉन्ड भरने को कहा गया, जिसमें उन्होंने अब एलोपैथिक उपचार न देने की बात स्वीकारी। अगर आप भी ऐसे ही डॉक्टर से अपना इलाज करवा रहे हैं तो सावधान रहिए, सतर्क रहिए, नहीं तो आपको अपनी जान तक गंवानी पड़ सकती है। না, আমার কাছে অফিসিয়ালি কোনো খবর আসেনি। কালকে আপনাদেরই একজনের মাধ্যমে আমার কাছে খবরটা এলো। ঠিক আছে, যদি কেউ কমপ্লেন করে থাকে এবং তার যদি আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি ডিগ্রি থাকে, তিনি তার স্ট্রিমে তিনি প্র্যাকটিস করবেন। আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি আমরা কখনোই তাদের অ্যালোপ্যাথি প্র্যাকটিস করার কথা না। এবং এমডি লাগিয়েছেন ওনার, হয়তো আয়ুর্বেদিতে এমডি আছে, হয়তো সেটা তো আমি বলতে পারবো না। সেটা যারা তদন্ত করেছে বা গেছেন তারা বলতে পারবেন। বা যদি আমার কাছে কমপ্লেন আসে আমি নিশ্চয়ই তদন্ত করে দেখবো। আর যদি কোনো এটার মধ্যে যদি দেখা যায় যে কোনো ভুল আছে, কোনো যে ওনার যে অ্যালোপ্যাথি মেডিসিন উনি যদি প্র্যাকটিস করে থাকেন যেটা ওনার করার কথা না, তার জন্য আইনানুগ যে ব্যবস্থা নেওয়া সেটা করতে হবে। যারা গেছেন ওখানে, যদি ব্লক আধিকারিক গিয়ে থাকেন তারা সেই মতো বিধিবদ্ধ ব্যবস্থা নেবেন, অথবা আমাকে পাঠালে পর আমি সেটা দেখে সেভাবে। বলছি স্যার, এই যে এটা উচিত নয়। যদি কেউ মানে অ্যালোপ্যাথি প্র্যাকটিস করেন আয়ুর্বেদিক ডাক্তার, তাহলে সেটা নিয়ম মাফিক করুন আর কি। উনি বলছেন 67টা ওষুধ নাকি দিতে পারে, মানে দেওয়া যায়। সেটা আমাদের গভর্নমেন্টের যে প্রোগ্রাম আছে সেখানে। উনি যদি সরকারি ডাক্তার, সরকারি ক্ষেত্রে তখন তো আমাদের এখানে আছে তো, আরবিএসকে মেডিকেল অফিসার আছেন তো, তারা তো করেন। তাই তো সেইভাবে তাকে অথরাইজ করা হয়েছে। উনি তো সরকারিভাবে কোথায় প্র্যাকটিস করছেন, উনি তো বাইরে নিজে পার্সোনাল চেম্বার করছেন। পার্সোনাল চেম্বারের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই। আর ওনার বিরুদ্ধে কি স্যার আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? যদি কমপ্লেন আমার কাছে আসে তাহলে হবে। আমার কাছে অফিসিয়ালি বললাম যে এই মুহূর্তে কোনো তথ্য আমার কাছে নেই, এটা আমি আপনাদের কাছ থেকেই শুনেছি। কি হয়েছে স্যার, ঘটনাটা কি হলো? বলে এসছি সবকিছু। হ্যাঁ, মানে আপনার কোনো আপনার রেজিস্ট্রেশন ঠিক আছে? হ্যাঁ, আপনার নাম ঠিক আছে। এমনিতে ওনার সঙ্গে কথা হলো, যা যা আমার আছে সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেইভাবে প্র্যাকটিস করছি। আজকে ডাকলো কেন বিডিও অফিসে? অভিযোগ সেরকম কিছু নাই। আপনার বিরুদ্ধে মিল নেই না, সবই ঠিক আছে। আমি আয়ুর্বেদিক ডাক্তার, আয়ুর্বেদিক প্র্যাকটিস করবো, ব্যাস। সবার এমডি লিখতেন তো? এমডি আয়ুর্বেদ।
যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন তো আপনি? হ্যাঁ। আয়ুর্বেদিক ডাক্তার, আপনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন? স্যার আপনি আয়ুর্বেদিক ডাক্তার অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন? বলছি আয়ুর্বেদিক ডাক্তার কি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতে পারে? করতে পারে। পারে। পারে, হ্যাঁ। যেগুলো অর্ডার আছে, যেগুলো মানে আছে আর কি, যা আমাদের যা কাউন্সিলের যা অর্ডার আছে 67টা মেডিসিন লেখা যায়। আচ্ছা, আপনার নামটা স্যার? নাম নিতাই সেনাপতি। নিতাই সেনাপতি? এই আমি যাচ্ছি গো। স্যার কি নাম? নিতাই সেনাপতি? হ্যাঁ। আমি পাণ্ডবাসী হয়েই বলছি, বা আমি পাণ্ডব পঞ্চায়েত সমিতির সভাপতি এখন। তা আজকে ওই ডাক্তারবাবু নাকি 15 বছরের ঊর্ধ্বে ওইখানে ডাক্তারি করছে ওই ওষুধের দোকানে। আমি একটাই বার্তা দেবো, সেই ওষুধের দোকানটা কেন তার পরিচয় গোপন রেখেছে বা তার কাগজ কেন দেখে নেয়নি? যেহেতু ও মেডিসিন ডাক্তার, তিনি কি করে আয়ুর্বেদিক ডাক্তার? তিনি আয়ুর্বেদিক ডাক্তার, এখন ওষুধ দিচ্ছে অ্যালোপ্যাথি। এরকম আমার পাণ্ডবাসী বহুত জনকে আজ পর্যন্ত দেখেছেন। কিন্তু এটা কেন? পয়সাটাই কি সবকিছু? ডাক্তারবাবুদের একটা তো হওয়া দরকার যে আমি যে ডাক্তারি পড়েছি আমাকে সেই ট্রিটমেন্টই করতে হবে। সে কেন আজকে পাণ্ডায় এসে এই যে মানুষগুলোর কার যে কি ক্ষতি হয়েছে এত বছরে, সেটা তো আমাদের কাছে এখন নেই। তা আমি চাইবো ডাক্তারবাবু যেন যে এমডি হয়েছেন সেই এমডি নিয়েই সে ডাক্তারি করবে। দিদি অ্যাকচুয়ালি বলতে গেলে উনি তো আয়ুর্বেদিক ডাক্তার, ট্রিটমেন্ট করছিল অ্যালোপ্যাথির। মানুষের মধ্যে কি ক্ষতি তো একটা মনে হয় বড় অংশের হয়েছে বলে মনে হয় নাকি? হ্যাঁ হয়েছে, হয়তো সেই রিপোর্টটা তো আমরা এখন জানতে পারবো, কেননা যেহেতু এখন ধরা পড়েছে সেই ডাক্তারবাবুটা যেহেতু এরকম চিকিৎসা, হয়তো এবার সেই বাড়ি যারা দেখিয়েছেন হয়তো আমাদের বিডিও অফিসে আসতে পারেন। আপনার কাছে কি রিপোর্ট এসেছিল কালকে? কালকে আমাদের সিওনি স্যার যেহেতু স্বাস্থ্য দপ্তর থেকে উনি একটা যার কাছে হোক খবর পেয়েছিলেন, সেইটা নিয়ে আমাদের কালকে একটা স্বাস্থ্যের মিটিং ছিলেন, সেখানে তুলে ধরেন। তখনই আমরা আমার স্বাস্থ্য দপ্তরের যে সকল কর্মাধ্যক্ষ বা মেম্বাররা ছিলেন তাদের ঘরে নিয়ে আমি বললাম যে চলুন আজকে আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়ে সেখানে গিয়ে যা দেখলাম ডাক্তারবাবুকে সেখান থেকে জিজ্ঞাসাবাদ করে তাকে আমরা বিডিও অফিসে নিয়ে আসি এবং বিডিও ম্যাডাম বা আরো সকলের কর্মাধ্যক্ষরা নিয়ে তাকে মিটিং করে তার সে একটা লিখিত আমাদের জমা করে গেছেন। আপনার নামটা? আমার নাম ময়না মাঝি, আমি পাণ্ডব পঞ্চায়েত সমিতির সভাপতি।